1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন এক অবিচল নেতা। স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব ও অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই বিবেচিত হন। স্বাধীনতার পর 1974 সালে তাজউদ্দিন আহমেদ হঠাৎ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? এই পদক্ষেপের পিছনে কী ছিল মূল কারণ? মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব ছিল আওয়ামী লীগের উপরে। সেই সরকারের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। নিজের মেধা, সাহসিকতা এবং নেতৃত্ব দিয়ে দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন এই নেতা। কিন্তু সবকিছু সহজ ছিল না। স্বাধীনতার পর দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক বিরোধ এবং দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কিছু নেতার আচরণে তাজউদ্দিন আহমেদ ক্রমশ বিচ্ছিন্ন বোধ করতে থাকেন। বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিনের মতবিরোধ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তাজউদ্দিনের মন্ত্রিসভায় প্রভাব এবং নিয়ন্ত্রণ কমে যেতে থাকে, যা তার রাজনৈতিক অবস্থানকে নড়বড়ে করে তোলে। এরপর আসে 1974 সালের দুর্ভিক্ষ। দেশজুড়ে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক সংকট তীব্র হয়ে ওঠে এবং সরকারকে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক এবং নৈতিক মানসিকতায় একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে। তিনি বিশ্বাস করতে শুরু করেন তার নিজস্ব নীতি ও মূল্যবোধের সাথে সরকারের কিছু সিদ্ধান্ত ও কার্যক্রম আর মিলে না। সেই সময়ে বিশ্ব রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা তথা মার্কিন পররাষ্ট্রনীতির বেশ প্রভাব ছিল। ব্যক্তি তাজউদ্দিন আহমেদ ছিলেন মার্কিন আগ্রাসী পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক। অন্যদিকে আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃবৃন্দ ছিলেন পশ্চিমা সমর্থনপুষ্ট। মন্ত্রিসভায় থেকে তাজউদ্দিন আহমেদের মার্কিন সমালোচনা বঙ্গবন্ধুকে বেশ বিব্রত করে তোলে। তাই 74 সালে মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সফরের পূর্বেই তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো হয়। যদিও রাজনৈতিক মতপার্থক্যের কারণে তাজউদ্দিন নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তার পদত্যাগে বঙ্গবন্ধু বিব্রত হতে পারেন। সেই চিন্তা থেকে পদত্যাগের আদেশের অপেক্ষায় ছিলেন। 26 অক্টোবর দুপুর 12:22 তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করলেন। তিনি এমন একটি সময় পদত্যাগ করেছেন যখন বাংলাদেশে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। সরকার চোরাকারবারিদের নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা করছে না। তাই পত্রিকার পাতায় তাজউদ্দিনের পদত্যাগের সংবাদের সাথে সাথেই দুর্ভিক্ষের সংবাদও নজরে আসে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আইন নির্ধারণে অসন্তুষ্ট। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি জনসম্মুখে বেশি কিছু বলেননি। তাজউদ্দিন বাকশাল এবং একদলীয় শাসনের বিরোধী ছিলেন। বাকশাল থেকে শুরু করে দেশ চালানোর বিষয়ে বঙ্গবন্ধুর সাথে তাজউদ্দিনের দূরত্ব তৈরি হয়। পদত্যাগের পর তাজউদ্দিনকে সরকারি নজরদারিতে রাখা হয়। তাজউদ্দিনের পদত্যাগের ঘটনায় মালয়েশিয়ার জাতির জনক টুংকু আব্দুর রহমান বেশ নাখোশ ছিলেন, যদিও তাতে উল্টো প্রতিক্রিয়া জানিয়েছিলেন বঙ্গবন্ধু। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক M.R. আক্তার মুকুল তাজউদ্দিনের পদত্যাগ সম্পর্কে লিখেছেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন। মনে হলো বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবারি অদৃশ্য হয়ে গেছে। ছায়ার মতো যে নির্লোভ ব্যক্তি অসাধারণ নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়ে বহু বিপদ থেকে উদ্ধার করেছেন, এক গোপন চক্রান্তের ফাঁদে পা দিয়ে শেখ সাহেব সেই মহাপ্রাণ ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করলেন। ইতিহাসবিদদের মতে তাজউদ্দিনের এই পদক্ষেপ মূলত অভ্যন্তরীণ কোন্দল, বঙ্গবন্ধুর সাথে মতনৈক্য এবং নিজের আদর্শের সাথে আপোষ না করার মনোভাবের ফলাফল ছিল। তাজউদ্দিন আহমেদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ শুধুমাত্র তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের একটি মোড় ছিল না, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সিদ্ধান্ত দেশের রাজনৈতিক মানচিত্রে একটি স্থায়ী ছাপ ফেলেছিল। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।